পুরীর মিত্র ক্যাফেতে যে সমস্ত আপনার উইকেন্ড কিংবা যেটা হাই পিক আপ টাইম যেটা সেখানে যদি আপনাকে খাবার পেতে হয় তাহলে বেশ কিছুটা আগে তাড়াতাড়ি আপনাকে এসে নামটা অন্তত লিখিয়ে যেতে হবে, নাহলে আপনারা থালি কিংবা অন্যান্য ভালো আইটেম গুলো পাবেন না। আলা কাটে হয়তো পেতে পারে, কিন্তু তার জন্য ওয়েটিংটা অনেক লম্বা। তো একবার এসে ভিজিট করে যাবেন আসার আগে। পুরী সিরিজের এই দ্বিতীয় ভিডিওতে আপনাদের অনেক স্বাগত বন্ধুরা। সন্দীপ ট্রাভেলগে অনেক স্বাগত আপনাদের আবার। তো মিত্র ক্যাফে হচ্ছে পুরীতে এখন বাঙালিদের কাছে একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন। তো এর ওপরে এই ভিডিওটা হবে, কিন্তু তার সঙ্গে আমি জুড়ে দেবো দুটো খুব ছোট্ট ছোট্ট পার্ট। একটা হচ্ছে রঘুরাজপুর ভিলেজের ওপরে একটা ছোট্ট অংশ, এবং পুরী মন্দিরের চারপাশটা আপনাদের দেখিয়ে মিত্র ক্যাফেটা দেখাবো। এই বুদ্ধদেবটা এটার দাম হচ্ছে বলছে 850 টাকা। তো এই সমস্ত হ্যান্ড প্রিন্ট গুলোর দাম এইরকমই, 650, 850, কোনোটা 1000, 650, 550 সব আলাদা দাম। পুরীর বিচ থেকে একটা অটো নিয়ে আমরা চলে এসেছিলাম এই রঘুরাজপুর হেরিটেজ ভিলেজে। ওখান থেকে আসতে খরচা মোটামুটি ওই 800-900 টাকার মতো নেবে। একটু দূর আছে, প্রায় 20-22 কিলোমিটার মতো রাস্তা একদিকে। এখানে প্রায় 160টা ঘর আছে যারা এই পটচিত্রের কাজ করেন এবং সারা বিশ্ব জুড়ে তাদের স্বীকৃতি আছে। রঘুরাজপুরের এই গ্রাম বিশ্বজোড়া স্বীকৃতি পেয়েছে তার হাতের কাজ এবং পটচিত্রের জন্য। আপনি যদি আর্ট লাভার হন তাহলে আপনার কাছে পুরীতে এলে এটা একটা মাস্ট ভিজিট ডেস্টিনেশন হবে। এটা হচ্ছে ফটোচিত্র পেন্টিং, যেটাকে এটা বংশ পরম্পরা থেকে এটা চলে আসছে। তো এটাকে বলে এটা ফটোচিত্র। ফটোচিত্র পেন্টিং মানে কি হয়, পট মানে একটা ক্যানভাস, যেটা কি ওই জিনিসটা আছে, ওই ক্যানভাসটাকে কি করে আগে এটা 3টে লেয়ার কাপড় একটা থাকে, ওটা এটা মায়ের আমার পুরন কাপড়। তো ওনাদের যে পুরন কাপড়টা কি করে একটু ছাদের উপর মধ্যে নিয়ে কিন্তু পিছিয়ে তার মধ্যে কি করে একটা বীজ আছে, ওই তেঁতুল বীজটাকে কি করে একটু গ্রাইন্ড করে গুঁড়ো করে আবার সিলের মধ্যে কিন্তু বাটে পেস্ট করে তার মধ্যে একটা গরম করে নেয়। গরম করার পরে ওইটার মধ্যে যে আটাটা প্রস্তুত করে, ওই আটাটা কি করে এই যে আগে যে একটা লেয়ার আছে ওই একটা লেয়ার উপর মধ্যে পেস্ট করে তারপর মধ্যে আরেকটা লেয়ার কি পেস্ট করে। এমনি মিনিমাম পুরো 3টে লেয়ার মধ্যে এটা কি তেঁতুল মধ্যে আঁকার মধ্যে এটাকে আগে একটা পেস্ট করে নেয়। পেস্ট করার পরে জয়েন্ট করে তারপর মধ্যে কি করে কাপড়টা যখন একটু শুকিয়ে যাবে তার মধ্যে কি করে একটা চক এসে চকটাকে গ্রাইন্ড করে গুঁড়ো করে ওটা কি তেঁতুল মধ্যে আটাটাকে মিক্স করে দুটো সাইড থেকে মানে যেটা কি কাপড়। যে জন্য পুরীতে আসা ডিয়ার ভিউয়ার্স, এই পেছনে হচ্ছে পুরী মন্দির। পুরী মন্দিরের পশ্চিম দুয়ারের সামনে আমি দাঁড়িয়ে আছি। যাব পুরী মন্দিরের ভেতরে, সেটা তো পুরোটা আপনাদের দেখাতে পারবো না, তবে পুরীর মন্দিরের চারপাশটা আপনাদের দেখাচ্ছি। ভারী সুন্দর তৈরি করে দেওয়া হয়েছে। পুরীর মন্দিরে এসে পৌঁছেছি, এই হচ্ছে পশ্চিম দুয়ার। পুরীর মন্দিরের আশপাশটা সত্যি আমি চিনতে পারছি না, একদম আমূল পরিবর্তন হয়ে গেছে। চারদিকে এরকম দুর্দান্ত সুন্দর প্রশস্ত রাস্তা, একটা দারুণ ব্যাপার, দুর্দান্ত। এই পশ্চিম দুয়ার আর এই পেছনে হচ্ছে পুরীর মন্দির। আমরা যাব ভেতরে, যতটা পারবো দেখাবো, পুরোটা তো আমার কাছে ক্যামেরাটা থাকবে না। সেই দিন পুরীর মন্দিরে আমাদের পুজো দিতে দর্শন করতে সাহায্য করেছিল যে ছেলেটি, তার নাম্বারও আমি এই ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা পুরী গেলে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এত ভালো ছেলে যে বলার নয়। পুরীতে আমরা লাঞ্চের জন্য আজকে চলে এসেছিলাম মিত্র ক্যাফেতে। তো মিত্র ক্যাফের লাঞ্চের ওপরেই আজকের ভিডিওটা মোটামুটি হবে। এই যে হোটেল সুপ প্যালেস, মেরিন ড্রাইভের ওপরে, তো সুপ প্যালেসের নিচেই হচ্ছে এই মিত্র ক্যাফে। তো ভেতরে বেশ বড় লাইন রয়েছে আর কি ওয়েটিংয়ের। তো জায়গাটা দেখিয়ে দিই, এই হচ্ছে আপনার মেরিন ড্রাইভ রোড। এইখান থেকে 3-4 মিনিটের দূরত্বে এইদিকে হচ্ছে স্বর্গদ্বার, আর এইদিকে হচ্ছে আমাদের হোটেল ড্রিমল্যান্ড, আর এই হচ্ছে হোটেল সুপ প্যালেস, আর ঠিক তার সঙ্গে হচ্ছে মিত্র ক্যাফে। তো এইখান দিয়ে আপনাদের ঢুকে গিয়ে সামনে ওয়েটিং করতে হবে, তারপরে ভেতরে ঢুকে আপনাদের আবার দেখাচ্ছি যে খাওয়া দাওয়া এবং অন্যান্য ব্যবস্থা কিরকম। মিত্র ক্যাফেতে প্রচন্ড ভিড়ের জন্য ওয়েটিং এর এরিয়া, এই জায়গাটায় প্রচুর মানুষ বসে থাকেন, ওয়েট করেন। সাংঘাতিক ভিড়। খেতে যাওয়ার আগে প্রায় ঘন্টাখানেক আপনাকে এখানে লাইন দিতে হবে।
মিত্র কাফের ভেতরে ঢুকলে জায়গাটা সুন্দর ট্র্যাডিশনালি সাজানো, অনেকটা ঘরোয়া রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে। যদিও জায়গাটা খুব বড় নয়, ম্যাক্সিমাম ওই 60 জন মতো বসে খেতে পারবেন। অন্যান্য জায়গার তুলনায়, যেমন মনে করুন চন্দননগরে যে মিত্র কাফে আছে সেখানে আমরা গেছি, সেটা অনেকই এর থেকে অনেক বড়। তো জায়গাটা কোজি, খারাপ নয়। তো এবার দেখে নেওয়া যাক মেনুটা কি কি পাওয়া যায়। বাইরে গেলেও বাঙালি খাবারের দিকে, বাঙালির খুঁটিনাটি জিনিসের দিকে নজর সবসময় থাকে। তো বাঙালি খাবার বিভিন্ন ভ্যারাইটি, তার তো শেষ নেই এই মিত্র কাফেতে। যদিও প্রাইস হিসেবে যদি বলেন তাহলে খুব রিজনেবল নয়, একটু ওভার প্রাইস, কিন্তু সব কিছু আপনি পাবেন। যেমন একটা খুব ভালো সাইজের ইলিশ মাছ আপনাকে খেতে গেলে 450 থেকে 500 টাকা খরচা করতে হবে। মিত্র কাপের সমস্ত খাবারগুলো এই হচ্ছে ফ্রাইড রাইস মিক্সড, তার সঙ্গে চিকেন কষা, মটন কষা, এদিকে স্টিম রাইস, আরও কিছু বাকি আছে সেগুলোও আসছে। তাড়াতাড়ি সার্ভিস ভালো, তাড়াতাড়ি খাবার দিয়েছে। আজকে সেকেন্ড টাইমে আমরা আবার মিত্র কাফেতে, কাল আর এত ডিমান্ড যে অর্ডার দিতে দিতেই ম্যাক্সিমাম খতম হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে উনি অর্ডার নিচ্ছেন, আর ঘুরিয়ে দেখাচ্ছি অ্যারেঞ্জমেন্টটা, কালকেও দেখিয়েছিলাম। দুর্দান্ত, মানে সব রকম কিছু পাওয়া যায় বাঙালি খাবার, এবং বাঙালিরা খুব পছন্দ করে এখানে আসে। দ্বিতীয় দিনের খাবারে আমরা নিয়েছিলাম সর্ষে ইলিশ, তার সঙ্গে বাসন্তী পোলাও, মটন কষা এবং আপনার পমফ্রেটের একটা ভ্যারাইটি। তো যেমন বললাম, দাম একটু বেশি, কিন্তু খাবার হিসেবে বলার কিছু নেই, দুর্দান্ত ভালো কোয়ালিটি। যারা একটু ভালো খেতে চান অবশ্যই মিত্র কাফেতে আসুন। এই অবধি দেখিয়েই শেষ করছি এই ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে, পুরী সিরিজেরই পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন, গুড বাই।